শুধুমাত্র টাকা আর সৌন্দর্য থাকলেই না সুখী হওয়া যায় না। এই গল্পটা তার জলজন্ত প্রমাণ। আমি একটা ছেলেকে অনেক করে ঠকিয়েছি। তার মা ছিল না, তার বাবার একটা বিয়ে করেছিল। সে তার বোনকে নিয়ে একসাথে থাকতো। সে আমাকে পাগলের মতো ভালোবাসতো। তার একটা চাকরিও হয়েছিল, কিন্তু সেই চাকরিটা আমার জন্যই ছেড়ে দিয়েছে। তারপর বাসায় এসে ছোট করে একটা বিজনেস শুরু করে। এর মাঝেই তার চাচাতো ভাই আমাকে অনেক পছন্দ করতো। উনি দেখতেও অনেক সুন্দর ছিল এবং তার ভালো ফ্যামিলি ছিল, ফ্যামিলিও অনেক বড় ছিল, যার কারণে আমার পরিবার তার বিয়ে ঠিক করে দেয়। বিয়েটা হয়েই যায় সেই ছেলেটার সাথে। আমি যে রিলেশনে ছিলাম সেই ছেলেটা বিয়ের আগে পাগলের মতো কান্না করে বলেছিল আমাকে কখনো ছেড়ে যাবে না এবং আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়েই করবে না। সে বলেছিল আমাকে একটু সময় দাও, আমি নিজেকে গুছিয়ে নেব, পরিবারের কাছে মাথা উঁচু করে দাঁড়াবো। কিন্তু সেদিন আমি তার কথাগুলোর পাত্তাই দেইনি। আমি সেদিন আমার নিজের স্বার্থের কথা ভেবেছিলাম। আমার নিজের স্বার্থের জন্য আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম মা নেই, গরিব, কী বা দেবে আমাকে, এখনো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারিনি, এসব ভেবে তাকে ছেড়ে দেই। হয়তো তার দেওয়া দীর্ঘ শ্বাসই আমার উপর পড়েছে। আমি জানি আমি তার সাথে অন্যায় করেছি, কখনো ক্ষমা করার মতো না। বিয়ের শুরুতে কিছুদিন ভালোই ছিল, এরপর শুরু হয় আমার উপর অমানবিক অত্যাচার। মানসিকভাবে আমার স্বামী প্রতি রাতে নেশা করে বাসায় ফিরত আর আমার ওপর অত্যাচার শুরু করত। আমি প্রতিনিয়ত আমার অতীত নিয়ে আমাকে খোঁচা মারত। এভাবে করে চলছিল আমার জীবন। এর কিছুদিন পর আমি অসুস্থ হয়ে যাই। বাচ্চা হচ্ছিল না, তাই ডাক্তার দেখাই, রিপোর্ট আসে আমি আর কখনো মা হতে পারবো না। কথাটা শুনে আমার মাথার ওপর আকাশ ভেঙে পড়লো। আমার স্বামী এই কথা শোনার পর আমার ওপর আরও অত্যাচারের পরিমাপ বেড়ে গেল। আমাকে এখন ছেড়ে দিতে চায়। এখন আমি আমার বাবার বাড়ি আছি, জানি না শেষ পরিণতি কি হবে। এখন মনে হয় তার সাথে যে অন্যায়টা করেছি না, সেটা হয়তো ক্ষমার অযোগ্য। হয়তো সেটা দীর্ঘশ্বাসই আমার ওপর পড়েছে, এর জন্যই আমার কপালে এতটুকু হয়েছে। সে যাই হোক, এমন অনেক মেয়ে আছে যারা কিনা টাকার জন্য নিজের ভালোবাসাকে ছেড়ে দেয়। টাকা কখনো মানুষকে সুখ দিতে পারে না। তাহলে বড় লোকদের কোনো কষ্ট থাকতো না, আর রিস্কাওয়ালাদের দুঃখের সীমা থাকতো না। সেই ক্ষেত্রে আপনি একটু ভেবে দেখবেন, বড় লোকরা কিন্তু সবসময় টেনশনে থাকে, আর রিস্কাওয়ালা কিন্তু সবসময় হাসি মুখে থাকে। টাকায় যদি সুখ হতো তাহলে বড় লোকদের ঘরে কখনো অশান্তি থাকতো না। এই কথাটা কিন্তু একদম ঠিক। তাই টাকার পেছনে না করে সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজেন, যে আপনাকে ভালোবাসবে, দিন শেষে ভালো রাখবে। গল্পটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং নিজের জীবনের সাথে ঘটে যাওয়া এমন কোনো গল্প থাকলে অবশ্যই আমার ইমেল অথবা ফেসবুক আইডিতে পাঠাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।